কিন্তু মূলত একজন প্রধানমন্ত্রী আর একজন একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এই দুইজনের মাঝখানে আল্লাহর কাছে কোনো পার্থক্য। একজন সুইপারের যে মূল্য, একজন প্রধানমন্ত্রীর সেই মূল্য। হ্যাঁ, মূল্য বাড়ে কখন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মান বাড়ে যেই ব্যক্তি নিজের, শুধু নিজের বেলায় না, নিজের কর্মক্ষেত্র, নিজের যে দায়িত্ব আছে এই দায়িত্বর ক্ষেত্রে সে ভয় করে কাকে? যে আমি এই জায়গায় কর্ম করি, গার্মেন্টসে চাকরি করি, একটা কাপড় যদি এদিক সেদিক হয়ে যায়, জুটের নামে ভালো কাপড় যদি দিয়ে দেই, কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে। সিলাইয়ের মধ্যে বেশ কম করে এক দুইটা প্যান্ট, এক দুইটা গেঞ্জি যদি আমি এদিক সেদিক করে দিই, হয়তো বা কেউ জানবে না, কিন্তু একজন জানে। কে? এরকম ঘটনা তো হয় না কোনো গার্মেন্টস। তো এইগুলো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই প্রত্যেকের কর্মক্ষেত্রে যদি সে আল্লাহকে ভয় করে, তার মর্যাদাই কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। এই জন্য যে যে সেক্টরে কাজ করি, কাজ তো করব, কিন্তু ভয় থাকবে কার? এই কাজ এত ঘন্টার বিনিময়ে আমার কাছে আমানত, শ্রমিকদের কাছে আমানত। 8 ঘন্টা কাজ, এটা যদি আমি মোবাইল চালিয়ে নষ্ট করে দেই, বিভিন্ন খেলাধুলায় গল্প গুজবে বান্ধবীর সাথে গল্প করে শেষ করে দিলাম, আর এই সময়টা নষ্ট করলাম, এই সময়ের হিসাব কার কাছে দিতে হবে? প্রত্যেকটা শ্রমিকের। শুধু শ্রমিক নয়, উপরস্থ যারা আছেন প্রত্যেকেই যার যার যে তার কাছে ন্যস্ত করা যে দায়িত্ব যদি সে পালন না করে, যথাযথ আল্লাহর ভয় যদি তার ভিতরে কাজ না করে, তাহলে প্রত্যেকটার হিসাব কে নেবেন? আর যথাযথ কাজ পুঙ্খানুপুঙ্খানু আদায় করার জন্য আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো হাতিয়ার এই দুনিয়াতে প্রস্তুত হয় নাই। এই দুনিয়াতে প্রস্তুত হয় নাই। একেবারে যার ভিতরে পুঙ্খানু ভয় আছে আল্লাহর, ওই লোকটা দেখবেন গার্মেন্টসের কাজও যথাযথ করে। কারণ সে যদি বেশ কম করে বেতনটা নেয়, তার জন্য বৈধ হবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কর্মপন্থা এইগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি আল্লাহ বিভিন্ন স্তর দিয়ে তোমাদেরকে বানাইছি। তোমাদের মধ্যে তার গুরুত্বই বেশি, তার সম্মানে আমি আল্লাহর কাছে বেশি, যে তার কর্মক্ষেত্রে, পারিবারিক জিন্দিগির মধ্যে, সামাজিক জিন্দিগি, অর্থনৈতিক জিন্দিগি, আন্তর্জাতিক জীবনের মধ্যে যে যত বেশি আল্লাহকে ভয় করবে, তার সম্মানে কার কাছে বেশি? আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুত্তাকী হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শ্রম এটা শুধুমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম নয়, কেবল জীবিকার মাধ্যম নয়, বরং শ্রম এটা ইবাদত। বলেন শ্রম এটা কি? ইবাদত। শ্রম এটা ইবাদত। আমরা অনেকেই মনে শ্রম মানে যারা আমরা কাজ করি, কাজ মনে এটা কোনো আমলেই না। একজন 24 ঘন্টা মসজিদে, আর একজন কাজ করে 5 ওয়াক্ত নামাজে আসে, তাই মনে করে আমি কত বড় বুজুর্গ, আমি 24 ঘন্টা মসজিদে থাকি, নামাজ পড়ি। আর ওই লোকটা 12 ঘন্টা ডিউটি করিয়া এরপরও 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পালন করতেছে। তার কর্মও ঠিক আছে, আবার ফরজিয়াত গুলাও ঠিক আছে। আমার এই নফল থেকে তার ওই শ্রম ঘাম বীজাণু যে নামাজ অনেক গুরুত্ব। আমার তো কাজ নাই, 24 ঘন্টা আমি পড়ে আছি। এই জন্য এটা মনে করলে চলবে না যে কই এটা তো মুসল্লি দেখি না এলাকায়, মুসল্লি তো আমি এক। না না, আপনার চাইতো আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি এলাকায় আছে না নাই? আছে। তারা বিভিন্ন শ্রম গাম দিয়ে নিজের জিন্দিগি পরিচালনার জন্য রাতকে দিন, দিনকে রাত মনে করতেছে না, তারা ওইরকম শ্রম তারা দিতেছে। হয়তো কেউ দুনিয়া উপার্জনের জন্য, আবার অনেকেই নিজের জিন্দিগি যেন চলে, ফ্যামিলি যেন চলে। কারণ এটাও দিনের কাজ, এটা ফ্যামিলি চালানো, এটা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? আখিরাতের কাজ, দুনিয়ার কাজ না। শুধু দুনিয়াতে চলেই স্ত্রীর খরচ বহন করা, এটা শুধু দুনিয়ার কারিকুলাম, দুনিয়ার নীতি না আখিরাত উপার্জনের মাধ্যম? আখিরাত উপার্জনের মাধ্যম। তাহলে শ্রম উপার্জন করা এটা শুধুমাত্র দুনিয়া উপার্জনের মাধ্যম নয়, বরং শ্রম গাম খরচ করা, কাজ করা, কর্ম করা, এটা যেমন দুনিয়া উপার্জিত হয়, ঠিক তদ্রূপ সেইভাবে আখিরাত উপার্জিত হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন। কোরআনের সূরা মুলুকের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তোমাদের জন্য এই পৃথিবীকে অনুগত করে দিয়েছেন,
অতএব তোমরা এই পৃথিবীর পথে প্রান্তরে চলাফেরা করো এবং তাদের দেওয়া এবং তার দেওয়া, আল্লাহর দেওয়া, কার দেওয়া? আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো। আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, পুনরুত্থান হতে হবে। তোমাদেরকে আখের কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা সালাত আদায় করো, নামাজ যখন আদায় করো, তোমাদের সালাত এবং নামাজ যখন নাকি শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ আল্লাহর রিজিক তোমরা তালাশ করো। বসে বসে রিজিক না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হুকুম আদায় করো, নামাজ আদায় করো, সালাত আদায় করো, ফরজিয়াত আদায় করার পরে তোমরা কাজে লেগে যাও, তোমরা হালাল রিজিক তালাশ করো। অর্থাৎ হালাল রিজিক উপার্জন করা এটা আল্লাহর আদেশ, এটা ফরজ বিধান। অবতাগু আমর দ্বারা ফরজ হয়, ফরজ বিধান হালাল রিজিক উপার্জন করা। নামাজও ফরজ বিধান, নামাজের আলোচনা আর হালাল রিজিকের আলোচনা এক জায়গায়। নামাজটা হলো আগে আর হালাল রিজিকের আলোচনা করা হয়েছে পরে। তাহলে নামাজ আদায় করার পরে হালাল রিজিক উপার্জন করা, নামাজ যেমন ফরজ, হালাল রিজিক উপার্জন করাও তেমন কি ফরজ। এই জন্য হালাল রিজিক তলব করতে হবে, হালাল রিজিক তলব করতে হবে। as-সুনানুল কুবরা লিল বাইহাকি তার 11,695 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ। হালাল উপার্জনের চেষ্টা করা কি ফরজ। হালাল উপার্জনের চেষ্টা করা ফরজ। এবং ফরজ ইবাদতের পর আরেকটি গুরুত্বপূর্ণ হলো হালাল রিজিক উপার্জন করা। এটা গুরুত্বপূর্ণ ফরজ, ফরজের পরে ফরজ। ফরিদাতুন বাদাল ফরিদা, সালাত যেমন ফরজ, হালাল উপার্জন করাও তেমন কি ফরজ। এই জন্য একেবারে ছোট কাজ করেন আপনি, ছোট মনে করবেন না। আপনি নিজের হাতে উপার্জন করতেছেন, ফরজ বিধান আদায় করতেছেন। নিজেকে ছোট মনে করা, যারা কর্ম করে, কর্ম যতই ছোট হোক, কর্মের দ্বারা ব্যক্তিকে মাপা যায় না। কর্ম ছোট হোক, তার নীতি নৈতিকতা যদি সঠিক থাকে, ওই লোকের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি। ওই লোকের মূল্যায়ন আল্লাহর কাছে কি অনেক বেশি। সেই জন্য কর্ম করে খাওয়া, বসে বসে বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু স্ট্রাইক করে বসে থাকে। কেউ নতুন বিল্ডিং করলে আইসা হাজির হয়, ওই কিছু দেন, মিষ্টি খাবে। সম্পূর্ণ হারাম। আপনি কি কাজ করলেন এই বিল্ডিং এর পিছনে? আমি জমিন কিনলাম, আপনি এটার মধ্যে টাকা দাবি করেন, আপনি কোন শ্রম দিচ্ছেন? বাড়ি কাটছেন আমার এখানে, আমার যে ওয়াশরুম গুলো আছে এগুলো পরিষ্কার করছেন, এইগুলোও তো করেন না। আপনি কোন দাবিতে টাকা চান? কিসের মিষ্টি আপনার, কিসের মিষ্টি খাইতে চান আপনি? এরকম দান্দা ফান্দা বাংলাদেশে নাই, কি বলেন? গাজীপুরও তো একদম নাই। এটা দেবত্বহীন ভাষায় বলছি আমার প্রিয় ভাইরা, এই প্রত্যেকটা টাকা, শুকরের গুস্ত যেমন হারাম, পেশাব পায়খানা যেমন হারাম, এই সমস্ত টাকা, প্রত্যেকটা পয়সা পেশাব পায়খানা থেকেও আরো বেশি নিকৃষ্ট, সম্পূর্ণ হারাম। যখন এইসব টাকা খাইতে মনে চায়, বাথরুমে গিয়ে এক প্লেট ময়লা নিয়ে খাবেন, দেখবেন কেমন সুস্বাদু লাগে, আর চিন্তা করবেন ওই টাকা তো এটার থেকেও নিকৃষ্ট। বিভিন্ন চাঁদাবাজির টাকা, এগুলা পায়খানার থেকেও নিকৃষ্ট। যদিও দেখা যায় তারা ক্ষমতা বলে একটু বেশি, কিন্তু আসলে আল্লাহর কাছে তাদের মর্যাদা একেবারে নিম্নগামী। এদের ঠিকানাও হবে জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে তলদেশে হবে। এই জন্য যারা এইসব কাজে লিপ্ত আছি, তারা সম্পূর্ণরূপে এই কাজ ছেড়ে দেই। যারা আগে খেয়েছে এইসব টাকা, আপনার রক্তের মধ্যে হারাম, আপনি পুরা রক্ত হারাম এগুলা। এই জন্য ওই টাকাগুলা সৎকা করতে হবে। কত টাকা খাইছেন? বিভিন্ন মানুষের বিল্ডিং করার সময়, জায়গা কেনার সময়, বাজারে যাওয়ার সময়, বিভিন্ন জায়গায় দোকানপাট বসাইলে জায়গা আপনার না, বাস সরকারি জায়গায় দোকান বসায় ট্যাক্স নেন আপনি। আপনার জায়গায় বসাইলে এটা
যুক্তি যে আমার দোকানের জায়গায় বসাইছে, আমি এটা ভাড়া দিব।